আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমার প্রাণপ্রিয় এলাকাবাসী সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আর আমিও ভালো আছি। আর দুপুরের খাবার শেষ হতে না হতেই মহিলা চেয়ারম্যান কল দিয়ে বললেন ছোট মেম্বারের টিচারকে নিয়ে আসার জন্য। তাই অন্তরে জ্বালা নিয়ে চললাম ছোট মেম্বারের টিচারকে নিয়ে আসার জন্য। হাঁটছি আর ভাবছি আরও কত ধরনের কাজ করতে হবে দেশে, কারণ স্বামী বিদেশ। ললনার কাছ থেকে ললিতার চাবি নিয়ে চললাম ললিতার অন্তরে ঢুকার জন্য। আর দেরি না করে এই গরমের মধ্যে ঢুকে গেলাম ললিতার অন্তরে, কারণ ললিতা আমার প্রথম প্রেমিকা। আর আমি বলতে ভুলেই গেছি, আমার এখানে দুই প্রেমিকা, একজন ললনা আর একজন ললিতা। যাই হোক, ললিতাকে কাতুকুতু দিয়ে নিজের কালো চেহারাকে দেখিয়ে দিলাম গাড়ি টান, আর বললাম আল্লাহ সহি সালামতের জন্য আমাকে বাড়ির মধ্যে ফিরিয়ে নিয়ে আসো। গ্রামের মেঠোপথ ধরে চলছে আমার ললিতা, আর আপনারা উপভোগ করুন গ্রামের মেঠোপথ, বন জঙ্গলের দৃশ্য। আর আমিও আমার ললিতার সাথে কিছু খুশ গল্প করি আর আপনাদের নিয়ে যাই সেই কাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত টিচারের বাড়িতে। আর আমার মনে পড়ে গেল আমার ছোটবেলার একটা কথা। আমার মা বাবা সবসময় বলতেন পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আর আমি কখনোই চাইবো না আমার মতো সবাই গাড়ি ঘোড়া চড়ুক, আমি চাইবো এই টিচারের মতো সবাই গাড়ি ঘোড়া চড়ুক। জীবনের এই অন্তিম মুহূর্তে এসে বুঝতে পারি মুরব্বীরা যা বলেন কখনোই ভুল বলেন না। কথাগুলো আজ হোক আর কাল হোক সত্য হবেই। ভুলগুলা বুঝতে পারলেও এখন আর সংশোধন করার সময় নেই। তাই আমি সবসময় আমার প্রিয় এলাকাবাসীদের বলবো, যাদের এখনও সুযোগ আছে তারা এখনও সংশোধন হয়ে যান। আর সুবোধ বালকের মতো গাড়ি ব্রেক করে আমার সামনে দিয়ে যাওয়া মুরব্বীকে সুযোগ দিলাম আর বললাম যান মুরব্বী, কারণ আপনি আগে। এসব কথা বলতে বলতে চলে এলাম টিচারের বাড়িতে, এবং রাস্তার অবস্থা অনেক খারাপ এবং অনেক ছোট রাস্তা, কিন্তু বীর পুরুষের মতো বীর দর্পে গাড়ি নিয়ে চললাম টিচারের বাড়ির উঠোনে, এবং চলে এলাম শেষ পর্যন্ত টিচারের বাড়ির উঠোনে। এবং আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিতে হবে, তাই আমার কালো মুখ দেখে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।